নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সিমের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। এইভাবে রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না, এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি প্রায় 200 গ্রাম সিম নিয়েছি। সিমটাকে এইভাবে কেটে নেব। প্রথমে দুই সাইড থেকে কেটে দুই সাইডে যে শীষের মতন আছে এই শীষটাকে তুলে নিতে হবে এইভাবে। তো দেখুন, এইভাবে আমি সিমগুলোকে কেটে নিয়েছি। আর একটু আলোর সামনে এইভাবে সিমটাকে ধরলে তাহলে বুঝতে পারবেন এর ভেতরে পোকা আছে কি না, অনেক সময় থাকে। তো দেখুন, এইভাবে ধরলেই পরিষ্কার দেখতে পাবেন। তো এইভাবে ভালো করে প্রত্যেকটা সিম দেখে নিতে হবে, কারণ গোটাই রান্না করব সেই কারণে। এখন সিমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ। লবণটা এইভাবে একটু ছড়িয়ে দেব কড়াইয়ের গায়ে। আর তেলটাকে কিন্তু এইভাবে ভালো করে চারি সাইডে লাগিয়ে দিতে হবে। তার সঙ্গে অল্প করে একটু হলুদের গুঁড়ো একইভাবে দিয়ে দিতে হবে। বন্ধুরা, রান্নাটা খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। এখন এখানে সিমগুলোকে দিয়ে দিতে হবে। সিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, সেই কারণে এইভাবে একটা একটা করে সিম দিতে হবে। কড়াইতে যদি পুরোটা না আসে তাহলে দুইবারও ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা সিম কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর এখন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট রেখে দেব, এতে সিমটা অনেকটা নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একটু উল্টে দিতে হবে এইভাবে। দেখুন, এইভাবে সিমটাকে ভেজে নিতে হবে। সিম এখানে বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে 1/2 চামচ সর্ষের তেল দিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে একটু কালো জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, হালকা পেঁয়াজটাকে ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে সেইভাবে। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপরে সিমের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। একটু কাঁচা কাঁচা থাকবে, তবে কিন্তু পেঁয়াজটা খেতে বেশি ভালো হবে এই রেসিপিতে। আর আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে এখানে পেঁয়াজটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন। এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন সিমটাকে নামিয়ে নেব। এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নেবেন। আর এদিকে দেখুন, একটা মশলা বানাবো, তার জন্য 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1.5 চামচ হলুদ বা সাদা সর্ষে, আর 1.5 চামচ পোস্ত। পোস্ত যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা সাদা তিলও নিতে পারেন। এখন দিয়ে দেবো একটু লবণ। আর এখন এই মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। প্রথমে দেখুন, গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু এইভাবে ঘুরিয়ে নিয়েছি জল ছাড়াই। যেহেতু অল্প মশলা, জল দিলে ভালো করে পোস্তটা বাটা হয় না, সেই কারণে প্রথমে জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়েছি একটু জল। মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন, একটা টিফিন বাটি নিয়েছি। এখন এই টিফিন বাটির মধ্যে মশলাটাকে দিয়ে দিতে হবে। আর তারপরে এখানে দিয়েছি হলুদের গুঁড়ো।
অল্প করে দিতে হবে হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারেন। আর দিয়েছি এখানে 1 চামচ সর্ষের তেল। আমি লবণটা আগেই দিয়েছিলাম, সেই কারণে এখানে আর লবণ দেব না। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে রান্না করব শিম ভাপা। তবে শিম ভাপা তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এখানে বন্ধুরা অল্প করে একটু জল দিয়েছি জারটা ধুয়ে। আর এখন দিয়েছি এখানে প্রায় 1/2 চামচ চিনি। অল্প করে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, সেই কারণে দিয়েছি। আপনাদের অপছন্দ হলে বাদ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে সেই ভেজে রাখা শিম দিয়ে দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। খুবই সাধারণ রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। দুপুরবেলা গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এখন এখানে দেব আরও একটু জল। যেহেতু অনেক সময় ভাপানো হবে, জলটা শুকিয়ে যাবে। তাছাড়া ভাতের সঙ্গে খেতে হলে একটু গ্রেভি না হলে ভালো লাগবে না খেতে, সেই কারণে এইভাবে জলটা দিতে হবে। তবে খুব বেশি জল দেবেন না। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেব এখানে টমেটো। এখানে ছোট একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর দিতে হবে একটু ধনেপাতা, সুন্দর ফ্লেভার হবে। আর তার সঙ্গে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এই সময় তেলটা অবশ্যই দেবেন। বন্ধুরা, অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো দেখুন, খুব ভালো করে টিফিনের মুখটা বন্ধ করে দিতে হবে। যদি খোলা থাকে, ফাঁকা থাকে, তাহলে কিন্তু জল ঢুকে যেতে পারে, তাই খুব ভালো করে বন্ধ করতে হবে। এদিকে দেখুন, একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হতে। জল গরম হতে শুরু করে দিয়েছে। তারপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর তারপরে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। মুখের উপরে জল যেন না থাকে, তাহলে ভেতরে জল ঢুকে যেতে পারে। তো এইভাবে ঢাকনা দিয়ে আমি প্রায় 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে টিফিন কৌটোটা ঠান্ডা হলে তারপরে খুলে নেবেন। এখানে হালকা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, গ্রেভিটাও ঠিক মতনই আছে। এইভাবেই রাখবেন, তাহলে ভাতের সঙ্গে খেতে ভালো হবে। তো দেখুন বন্ধুরা, সিমটাও বেশ ভালোভাবে গলে গিয়েছে এখানে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।